আসসালামু আলাইকুম। আমার নাম আবুল, এই মহল্লার নাম বেগুন বাড়ি। আমি এই জায়গার বাসিন্দা। বাসিন্দা মানে এখানে বাস করি। আসলে কিন্তু এই মহল্লা আমার কোনো ঘর বাড়ি নাই। আমার মা বাপ ভাই বোন কেউ নাই। কবে কোথায় জন্ম হয়েছিল আমি জানি না। মনে হয় আমি যারও সন্তান, কিংবা আমার জন্মের পরে মায়ের হয়তো বাজান সাইজা দিছে। আমার মা পেটের দায়ে আমার রাস্তায় ফেলে দিয়ে গেছে। সেই থেকে এই রাস্তা আমার দেশ, রাস্তা আমার ঘর, রাস্তা আমার বাড়ি। সিরাজ, আমি এর মধ্যে থাকি। কেমনে থাকি তা তো জানেন না। সিদ্ধ চিংড়ি মাছের মতো প্যাক করে থাকি। মেরুদণ্ড সোজা করে ঘুমাইতে পারি না। একটু মেরুদণ্ড সোজা করে ঘুমানোর বড় ইচ্ছা ছিল। কবে ঘুমাবো, কারে জিগাবো, কোন সামনে জিগাবো, কে দেশ চালায়, হ্যাঁ? কবে কবে হাত পা টান টান করে সোজা ঘুমাবো? এই জন্মে বোধ হবে না। হ্যাঁ, মহিলা গেলে তো হাত পা টান টান করে সোজা ঘুমাবো, তখন কোনো সালা ঠেকাতে পারবো না। দুঃখ নাই। এই যে মহল্লা দেখতেছেন, এই জায়গায় বহু আদম সন্তান মেরুদণ্ড সোজা করে ঘুমাইতে পারে না। বিচিত্র মহল্লা, বহু রকমের লোক এখানে বসবাস করে। আসেন সবার সাথে পরিচয় করে দেই। ওই যে দেখেন আমাকে হুজুর। এই মহল্লায় নতুন কোন আদম সন্তানের জন্ম হইলে উনি আজান দেন। কেউ মরে গেলে উনি জানাজা পড়ান। ওই যে দেখেন আরেকজন, ওনার নাম লিটন। উনি একজন চাকরি যুদ্ধে পরাজিত ক্লান্ত সৈনিক, বেকার শিক্ষিত যুবক। উনি একা না, এই মহল্লায় আরো অনেক আছে। ওই যে চায়ের দোকান, ওই দোকানদারের নাম আব্দুল আজিজ। ওনার ওখানেই ওই বেকার যুবকদের আড্ডা। মহল্লায় নতুন মনে হইতেছে, একজন কৌশল্য দিদি গায় বন্ধু মনে হইতেছে। বোধ হয় কই জানি যাইব। এই যে ভাই, ইয়ে আপনার নাম? আমার নাম রবি। এর আগে আপনার তো কখনো দেখি নাই। আপনি কি মহল্লায় নতুন? আমরা গতকাল দোতলা ঘর ভাড়া নিছি। কি করেন? বেকার। লেখাপড়া? বিএ পাস। এত সকালে কোথায় যাচ্ছেন? চাকরি ইন্টারভিউ দিতে। সংসারে কে কে আছে? সৎ মা, সৎ বোন আর একটা বাবা। সৎ মা, সৎ বোন, বাবাটা কি আপন? এটা আপনি কি কন? আরে বুঝে কইতাছি, এই ধরেন মা মরলে বাপ হয় তা লই। তাই আসে কই যে আরেক গ্রুপ আইতাছে, দেখেন মজা দেখাইতাছি।